19শে জানুয়ারিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী ছিল। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের রাজনীতিতে যদি কাউকে কোনো রাষ্ট্রপ্রধানকে সফল রাষ্ট্রনায়ক বলতে হয়, আমার বিবেচনায় সেটা একমাত্র বলার সুযোগ আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। অল্প কয়েকদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 4-4.5 বছর। আর আমি কখনো বিএনপি রাজনীতি করি নাই, আমি এখনও বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এটা আমার নিজস্ব মূল্যায়ন থেকে আমি বলছি। একটা জিনিস আমার কাছে খুব নজরে আসলো, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতিকে তার যোগ্যতার জায়গা থেকে, তার অবদানের জায়গা থেকে জাতীয়ভাবে যে আলাপগুলো তুলবার দরকার ছিল, এই আলাপগুলো যথেষ্টভাবে অনুপস্থিত দেখলাম। ইভেন বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে মিলাদ মাহফিল করা, ওনার কবর জিয়ারত করা, ওনার রুহের মাগফিরাত কামনা করে গরিব মানুষদেরকে খাওয়ানো, কম্বল বিতরণ দেওয়া, শীতবস্ত্র বিতরণ, ভালো কাজ নিঃসন্দেহে এগুলো করেছেন। কিন্তু ওনাকে ফুটিয়ে তুলবার জায়গাগুলো সেগুলো আমাদের কাছে যথেষ্ট অনুপস্থিত মনে হয়েছে। তাই ওনার জীবনী থেকে দু একটা কথা আমার মূল্যায়ন বলা আর কি, যে শহীদ প্রেসিডেন্টের রাজনীতিটা আসলে কী ছিল। এটাকে যদি এক কথায় বলি, সেটা হচ্ছে জিয়া সিনথেসিস বলতে হবে আর কি, যে সমন্বয়বাদিতার রাজনীতি। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে, কোন সংকটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এমন একটা সময় চলছে যে আমাদের রাজনীতিটা একদম ভেঙে গেছে। যে মুক্তিযুদ্ধের লড়াই করে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, তার প্রত্যেকটা স্তম্ভ ৭২ থেকে ৭৫ ভেঙে পড়ে গেছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, প্রত্যেকটা জায়গা প্রথম বাকশাল, প্রথম আওয়ামী লীগ সরকার ভেঙে চুরমার করে দিয়েছে। রাজনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে। বাকশাল নামক একদলীয় রাজনীতি কায়েম করে বাংলাদেশে বহুদলীয় রাজনীতির যে সূচনা করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রের মধ্য দিয়ে, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজতান্ত্রিক অর্থনীতি করতে গিয়ে দেশের টোটাল প্রাইভেট সেক্টর ধ্বংস করে দিয়েছে। আমাদের পাটকল থেকে শুরু করে চিনির মিল, আরও যে কলকারখানা ছিল, সেগুলো ওভারনাইট কোনো পরিকল্পনা ছাড়া জাতীয়করণ করে ফেলা হয়। জাতীয়করণ করে লুটপাট, আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে এইসব জায়গায় দায়িত্ব দেওয়া হয়। এখন যেভাবে চলছে বাংলাদেশে লুটপাট, একইভাবে লুটপাট করে প্রত্যেকটা কোম্পানি প্রতিষ্ঠানকে পথে বসিয়ে দেয় আওয়ামী লীগ। রাজনীতি ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, দেশের টোটাল মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। ঠিক এমন একটা সময় পট পরিবর্তনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন। এবং পরিচয় সংকট যেটা আওয়ামী লীগ তৈরি করেছিল, আওয়ামী লীগ যেটা বারবার বলে যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, হ্যাঁ, নৃতাত্ত্বিক পরিচয়গতভাবে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী বাঙালি, কিন্তু সবাই তো বাঙালি না। এখানে বিহারি জনগোষ্ঠী আছে, এখানে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, এখানে পাহাড়ি বিভিন্ন ছোটোখাটো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে। অতএব এই রাষ্ট্রের পরিচয় তো বাঙালি হইতে পারে না। আমার ব্যক্তিগত নৃতাত্ত্বিক পরিচয় বাঙালি। অতএব এই বাঙালি জাতিগত পরিচয়টা চাপিয়ে দেবার মধ্য দিয়ে যেটা হয়েছে, পাহাড়ে চাকমারা থেকে শুরু করে একটা বিশাল নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা সশস্ত্র সংগ্রামে চলে গেছেন। এবং অবশ্যই এটাতে বিদেশিদের ইন্ধন ছিল, অস্ত্র প্রশিক্ষণ দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করেছে। তো এই যে তিনটা মৌলিক সংকট, বাঙালি জাতীয়তাবাদের নামে একটা পরিচয় সংকট, সমাজতান্ত্রিক মিসগাইডেড অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেয়া, এবং বাকশাল কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে ধ্বংস করার মধ্য দিয়ে ৭২ থেকে ৭৫টা ছিল বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ পরবর্তী একটা অরাজকতার সময়। এই অরাজকতা আপনি মধ্যযুগের ইতিহাস যদি আমরা দেখি, মাৎসনয় বলে আর কি, যখন বড় বড় রাজারা এসে ছোট ছোট রাজ্যগুলোকে দখল করে নিত, বড় মাছ যেভাবে ছোট মাছকে গিলে ফেলে, মাৎসনয় শব্দ দিয়ে। তা আমাদের গত 52 বছরের মাৎসনয় অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায় ছিল ৭২ থেকে ৭৫, এখন আমাদের দ্বিতীয় অধ্যায় চলছে। এই রকম একটা জটিল সংকটের সময় জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে কী করলেন দেখেন। উনি রাজনৈতিক সংকটের জায়গায় চতুর্থ সংশোধনী যে দিয়ে বাকশাল করা হয়েছে, এটাকে পরিবর্তন করে
উনি পঞ্চম সংশোধনী দিয়ে আবার বহুদলীয় গণতন্ত্রকে ফিরায় নিয়ে আসলেন। আওয়ামী লীগ দলকে বিলুপ্ত করা হয়েছিল শেখ মুজিবের সময়, সেই আওয়ামী লীগকে আবার প্রাণ দিয়ে বাঁচায় নিয়ে আসলেন। আওয়ামী লীগের প্রথম জন্ম হয়েছিল 1949 সালের 23শে জুন, দ্বিতীয় জন্ম দিয়েছেন জিয়াউর রহমান বাংলাদেশে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ভেঙে 4 টুকরা হয়ে গিয়েছিল সেই সময়ে। 19 মাসের নির্বাচনে দুটো আওয়ামী লীগ তো আলাদা আলাদা নির্বাচনই করেছে, এর পরে বাকশাল আওয়ামী লীগ ছিল। এগুলোকে সব একত্রিত করে একটা নতুন আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ উনি করে দিয়েছিলেন। উনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসবার যে অনুরোধ করা হয়েছে, তিনি সে অনুরোধ গ্রহণ করেছিলেন এবং শেখ হাসিনাকে শুধু বাংলাদেশে আনেননি, শেখ হাসিনার কাছে 32 নম্বরের বাড়ির যে চাবি, সেই চাবিটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। তো ঠিক এইভাবে ইসলামী দলগুলো রাজনীতি করবার সুযোগ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের নামে যে রাষ্ট্রীয় বিভক্তি শুরু হয়েছিল 72 থেকে 75-এ, সেই বিভক্তিগুলোকে কাটিয়ে উনি একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। বাঙালি জাতীয়তাবাদের নামে যে পরিচয় সংকট তৈরি হয়েছে, সেটাকে উনি বাদ দিয়ে উনি একটা বাংলাদেশি জাতীয়তাবাদের সমন্বয়বাদিতা তৈরি করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদটা মানে কি? যে এখানে দুটো মূল্যবোধকে একসাথে যোগ করা হয়েছে, নৃতাত্ত্বিক পরিচয় এবং ধর্মীয় পরিচয়। যিনি বাঙালি তিনি যদি মুসলমান হন, তিনি বাঙালি মুসলমান বোধ করবেন। যিনি হিন্দু, তিনি বাঙালি হিন্দু বোধ করবেন। যিনি পাহাড়ি উপজাতি আছেন, তিনি চাকমা, বৌদ্ধ, খ্রিস্টান যা হওয়ার হতে পারেন। তার সব পরিচয়টুকুর মানে কম্বিনেশন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বাংলাদেশের পরিচয়। অতএব এই পরিচয় সংকট থেকে উনি পরিচয়ের সমন্বয় তৈরি করেছেন বাংলাদেশে, বিশাল অবদান। এবং এই সংকটের মধ্য দিয়ে যে সশস্ত্র আন্দোলন যুদ্ধ শুরু হয়েছিল, সেখান থেকে তিনি এটা সংকটের দিকে সংকট থেকে সমাধানের দিকে নিয়ে আসছেন। তৃতীয়ত উনি যেটা করেছেন, অর্থনীতির ক্ষেত্রে উনি বহির্বিশ্বের সাথে পুঁজিবাদী ওপেন মার্কেট, ফ্রি মার্কেট ইকোনমির দিকে উনি বাংলাদেশকে নিয়ে গেছেন। আবার ব্যক্তি মালিকানায় মানুষ যেন সম্পত্তির মালিক হতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো অর্থনীতির ক্ষেত্রে করেছেন, বাংলাদেশে জিয়াউর রহমানের সময় সর্বপ্রথম আজকে যারা প্রবাসী শ্রমিক যাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এই প্রবাসী শ্রমিক যাওয়ার শুরুটা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং ওনার নেতৃত্বে। বাংলাদেশে আজকে যে পোশাক শিল্প শ্রমিক, আমাদের পোশাক শিল্প যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, এই শিল্পের প্রণোদনা দিয়ে, এটা হাতে কলমে এই শিল্পকে উদ্যোক্তা আকারে ব্যক্তিদেরকে টাকা পয়সা দিয়ে উনি তৈরি করেছেন। বাংলাদেশে পোশাক শিল্পের ফাউন্ডেশন তৈরি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কৃষিতে বিপ্লব করেছেন, হাজার হাজার মাইল খাল খনন উনি নিজে করেছেন, এরকম বহু ছবি আমরা দেখেছি। কৃষিতে বিপ্লব তৈরি করেছেন। বাংলাদেশের অর্থনীতির প্রত্যেকটা জায়গাতে যে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। অতএব এই জিয়ার যে সমন্বয়বাদিতার, সমন্বয়মুখী রাজনীতি, এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান এই রাষ্ট্রে। এবং এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, যে কারণে আজকে আমরা তুরস্কের এরদোয়ান অথবা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ অথবা আনোয়ার ইব্রাহিম সহ ওই গত শতাব্দীর অথবা এই শতাব্দীর গুরুত্বপূর্ণদেরকে স্মরণ করি। ইভেন সিঙ্গাপুরের লি কুয়ান ইউনকে স্মরণ করি, সিঙ্গাপুরের যে জাতির পিতা। তার প্রত্যেকটা গুণাবলীতে উনি ওই সময়ে তাদের থেকে এগিয়ে ছিলেন। উনি আসলে তাদের পথ প্রদর্শক। এবং আজকে ওনার 88তম জন্মবার্ষিকীতে ওনার অবদান আমরা স্মরণ করছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন, শহীদ জিয়াউর রহমানের তার জীবন বৃত্তান্তর বিভিন্ন বিষয়গুলো, এবং উনি রাজনীতিতে যেভাবে নিজেকে তুলে ধরেছেন এবং বাংলাদেশের রাজনীতিকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং বিভিন্ন জনগোষ্ঠীকে সমন্বয় করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ওনার যে অবদান, সেই অবদানকে কিন্তু পরবর্তী সময় তার দল বা অন্য রাজনৈতিক দলগুলো আদর্শ হিসাবে নিলেও কিন্তু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে আবির্ভূত হতো। সেই জায়গায় কিন্তু রাজনৈতিক দল নিজেদের মধ্যে কোন্দল এবং পাশাপাশি বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যাওয়া, অপকর্মের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং দেশকে হাতিয়ে নেওয়ার বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে যারা লিপ্ত ছিল
ছিল তারা কিন্তু আজ দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এবং সেই প্রেক্ষাপটে চিন্তা করে সাধারণ মানুষও কিন্তু এটির শিকার হয়েছে এবং অনেকের জীবন দিয়ে এটার কিন্তু মূল্য দিতে হয়েছে। তো সেই জায়গায় এখনকার সময় জিয়া রহমানের রাজনীতির যে ধরন এবং তিনি তার জীবনে থাকা অবস্থায় যে রাজনীতি করে গিয়েছেন সেটাকে আদর্শ নিয়ে যদি বিএনপি আজকে রাজনীতিতে থাকতে পারতো তাহলে একটি সুন্দর রাজনীতি তারা বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারত। সেই জায়গায় উনি কিন্তু এই বিষয়গুলো তুলে ধরলেন, আসলে জিয়া রহমান কোন বিষয়গুলো কীভাবে ম্যানেজ করেছেন, হ্যান্ডেলিং করেছেন এবং কোন পরিস্থিতিতে নিজেকে একটি দক্ষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি একটি বক্তব্য দিচ্ছিলেন, যেটি তার জীবনের সময়গুলোতে যে সুন্দর কাজগুলো উনি করে গিয়েছেন।